गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका चले एलाम नतून आरेकटा भिडियो निये। आज के होच्छे बृहस्पतिवार, एखन बाजे सकाल 9:30। এই ঘুম থেকে উঠলাম। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা যে যেখান থেকে দেখছো পারলে একটা লাইক করো, আর এই ছোট্ট বোনটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই বৃষ্টির দিনে ওই কুকুর বাচ্চাটার কত কষ্ট হচ্ছে দেখো, অনেকগুলো বাচ্চা দিয়েছে আর সব বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না। ওই বাচ্চাটা দেখো অনেক করে চেষ্টা করছে নিচে নেবে তার মায়ের কাছে যাওয়ার জন্য, বাট বেচারা বৃষ্টির জল এত ঠান্ডা যেই না গায়ে পড়ছে আবার উঠে ওখানে চলে যাচ্ছে। কালকে রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা উঠে দেখি তার চেয়েও বেশি বৃষ্টি হচ্ছে আজকে। এই বৃষ্টিটার জন্য এবার হাড় কাঁপানো ঠান্ডাটা পড়তে আরম্ভ করবে। ঠান্ডা পড়ুক যাই পড়ুক সব ভাল লাগে, কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এরকম ঠান্ডা পড়লে খুব চিন্তায় পড়ে যাই আমরা মায়েরা। ঈশান ঘুমাচ্ছিল, এই মাত্র ঘুম থেকে উঠলো। ওইবার বাইরে যাওয়ার জন্য বায়না করবে, ঘুম থেকে উঠে আর ঘরে থাকতে চায় না। আমি যদি শুয়ে থাকি তাহলে ও জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে খেলে, কিন্তু আমি যদি উঠে পড়ে যাই তাহলে ও উঠে বাইরের ঘরে যাওয়ার জন্য বায়না করে। এই সোয়েটারটা নতুন কিনেছিলাম, একবার পরানো হয়নি। এই ঠান্ডাটার অপেক্ষায় ছিলাম কবে এই ঠান্ডাটা পড়বে, ঈশানকে নতুন সোয়েটারটা পরাবো। এই যে সোয়েটারটা আমার উপর দিয়েই পরিয়ে নিচ্ছে। আজকে বাইরে খুব ঠান্ডা, বাচ্চাদের জন্য তো আরও বেশি ঠান্ডা লাগবে, তাই জন্য সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। টুপি মোজা পরিয়ে একবারে বাইরে পার করব। সোয়েটারটা একটু বড়ই কিনেছি, এটা 3 নাম্বার বার পাল্টেছি। আগে যে সোয়েটারগুলো কিনে আনছিলাম কোনোটাই ওর গায়ে ভালোভাবে হচ্ছিল না, নয় প্যান্ট টাইট হচ্ছিল, তাই জন্য আরও বড় নিয়েছি যাতে 2-3 বছর পরতে পারে। ঈশানকে একটু বাইরে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর ওর বাবা ধরেছিল, সেই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে ঈশানের জন্য খাবার নিয়ে চলে এলাম। আজ ঈশানের জল খাবারটা খুব টেস্টি বানিয়েছি, ভালো করে কলা দিয়ে ওটস বানিয়েছি, কলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কলাটা খেতেও খুব ভালোবাসে। এই যে দেখো টিভিটা একটু চালিয়ে দিয়েছি, চুপটি করে বসে খাচ্ছে। আর এই সোয়েটারটা পরে ওকে যেন সে পুতুলের মতো দেখতে লাগছে। টিভিতে একটা সুন্দর গান চালিয়ে দিয়েছি, ওর কার্টুনের গান, সেটা দেখে এখন আনন্দ করতে করতে খেয়ে নেবে। ও ছোট থেকেই না কৃষ্ণ ঠাকুরের খুব ভক্ত। যখন 2 মাস বয়স তখন যখন কান্না করতো, টিভিতে যদি আমি একটা কৃষ্ণ ঠাকুরের গান চালিয়ে দিতাম, সেই গানটা শুনে চুপ করে বসে থাকতো, নয় টিভির দিকে তাকিয়ে থাকতো। তখন যেহেতু টিভি দেখা অ্যালাউ ছিল না, তাই জন্য অন্যদিকে মুখ করিয়ে রাখতাম, চুপচাপ শুনতো বসে বসে। এখনও তাই, এখনও যদি কাঁদে কৃষ্ণ ঠাকুরের গান চালিয়ে দিই নিজের মনে শুনতে থাকে। বিস্কিট নিয়ে এসেছি, যিনি দেখতে পেয়েছে, ওই যে খেতে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ঈশানেরও বায়না ওই বিস্কিটটাই ওকে খেতে হবে, যেহেতু যিনি খেয়েছে। খুব হিংসুটে হয়েছে জানো তো এই দুইজন, কারণ ঈশান যেটা খাবে সেটা যিনি চলে আসবে খাওয়ার জন্য, যেটা কোনোদিন খাওয়া পছন্দই করে না। যেহেতু ভাই খাচ্ছে সেহেতু ওকে খেতেই হবে, আর ঈশানের ক্ষেত্রে যেহেতু যিনি খেয়েছে সেহেতু ওকে খেতে হবে, তাই জন্য ওকে এখন দুজনকেই দিয়ে শান্ত করলাম। বিস্কিটটা যেহেতু প্রথমে খেয়েছে, এখন মাঝে মধ্যে খালি বিস্কিটের দিকে হাত দেখাচ্ছে, ও নিজের খাবারটা খাবে না, বিস্কিটটা খাবে, তাই মাঝে মধ্যে একটু বিস্কিট দিচ্ছি আর ওটসটা খাইয়ে দিচ্ছি। ঈশানের খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি বিছানাটা পরিষ্কার করে নিই। সকালে যতক্ষণ না ঈশান উঠছে ততক্ষণ আমি কোনো কাজ করতে পারি না, আর ঈশান উঠলে ওকে খাওয়ানোর তাড়া পড়ে যায়। মনে হয় কখন সেই রাত্রিরে খেয়ে শুয়েছে, বেচারার হয়তো খিদে পেয়ে যাবে, পরে কাজ করব, আগে ওকে আমি খাইয়ে দিই। তোর খাওয়ানো হয়ে গেছে, এবার বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমার টুকটাক যাবতীয় যা কাজ আছে আস্তে আস্তে সেরে নেবো। এবার মনে হচ্ছে লেপ কম্বল সব বার করতে হবে। কালকে রাত্রিরে বৃষ্টি পড়ছিল, এত ঠান্ডা লাগছিল, এই চাদরে যেন আর ঠান্ডা যাচ্ছিল না। আমি চিন্তাম দুজনে দুটো আলাদা চাদর নিই, তাই জন্য কী করলাম, দুটো চাদর একসাথে করে এত মোটা হয়ে গেল, দিয়ে গায়ে দিয়েছিলাম, তবে যেন একটু ঠান্ডা কমলো। এই শীতকাল আসছে, এবার দেখো যেন জিনিসপত্র বেড়ে যায়, আর জামা কাপড় তো বেরিয়েই যায়। এক কাঁথা জামা কাপড়, সোয়েটার, চাদর, আর তার সঙ্গে যখন কম্বল লেপ বার করবো, সেই ভারী ভারী কম্বল লেপগুলো আবার আধ ঘন্টা ধরে গোছাও, আবার সেগুলো রাখার চিন্তা। যেহেতু ঈশান সারাক্ষণ খাটের ওপর খেলে, সেগুলো একদম ধামসে ধুমসে আমার একদম খাট শেষ করে দেবে। সারাদিন হাতে কাছে যা পায়, যেগুলো একটু অপছন্দ হয় সেগুলো নিয়ে খাটের এই পাশে ফেলে দেবে।
আর আমার যে কাজের মেয়েটা আসে সেই মেয়েটা রোজ এখান থেকে ঢুকে ঢুকে তোলে, তো রোজই ওর ভাবি কষ্ট হয়। ওই জন্য আজকে ভাবছি সব যা আছে বার করে রেখে দিই। অন্য সময় থাকে না, নিজের টুকটাক কাজ থাকে, তাড়াহুড়ো করি। আজকে যেহেতু একটু সকাল সকাল উঠে পড়েছি, তাই জন্য ভাবছি এগুলো সব করে ওর কাজটা একটু কমিয়ে রাখি। দেখো কী না ফেলেনি এখানে, অনেক কিছু এখনও খাটের তলায় যে কী আছে দেখালে তোমাদের মাথা ঘুরে যাবে। আর এখানে যে দেখছো কত ছিটে ছিটে, পরশু দিনকে আমি একটা নেল পলিশ বার করেছিলাম পরবো বলে, যেই মাথাটা ঘুরিয়েছি নেল পলিশটা হাত থেকে নিয়ে ওদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পুরো শিশিটা ফেটে গিয়ে চারিদিকে নেল পলিশে ছড়াছড়ি হয়েছে। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, গেছে কিছু কাজের জন্য, আসতে অনেক দেরি হবে। আজ কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে, চলো। এই যে শাশুড়িগুলো মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও গেলে বৌমাগুলো একটু আনন্দই পায় বলতে পারো, সব বাড়িতেই তাই। এই যে আমার শাশুড়ি আজকে নেই, আমি হাত পা ছেড়ে একদম শান্তিতে এদিক ওদিক করে নিজের কাজগুলো মিটিয়ে নিচ্ছি। আমি যখনই ঘুম থেকে উঠে ঈশানকে খাইয়ে নিজের কাজকর্ম করে চান করতে যাই, তখনই ওনার তাড়া পড়ে যায় চান করতে যাওয়ার, তখনই ওকে চান করতে হবে। আমার দেরি হয়ে গেলে আমার ছেলেটার চান খাওয়া দেরি হয়ে যায়, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে স্নানটা সেরে নিই। আমার কাজকর্ম যদি সারা হাত পা হয়ে যায়, তাহলে ছেলেটার দিকে আমি টেক কেয়ার করতে পারি। আমাকে মাঝে মাঝে বলে, জানো তো, আমি যদি সংসার থেকে কোনোদিন কোথাও চলে যাই, 1 মাস গিয়ে কোথাও থাকি, তাহলে তোরা টের পাবি আমি সারাদিন কী কাজ করি। অথচ দেখো, একটা সংসারের সবচেয়ে বড় কাজ হলো রান্না, সেটাই আমার হাজব্যান্ড কমিয়ে দিয়েছে রান্নার লোক রেখে। কারণ রান্না নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল, আমি রান্নাঘরে কিছু করতে পারতাম না, সারাক্ষণ ছেলেকে নিয়ে থাকতাম, তার জন্য রান্না ওনাকে একা করতে হতো। সে নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছিলো বলে লোক রাখা হয়েছে। আর নিজের কাজগুলো তো টুকটাক থাকবেই, তাও ঘরের যা টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন আমি সময় পেলে করে দিই। তাহলে ওনার কাজটা কি থাকে, শুধু পুজো করা, সেটুকু করতেও ওনার কষ্ট হয়। সারাদিন বলে যায় আমি অনেক কাজ করি, তুই কিছু কাজ করিস না। আমি শুনে যাই, কী আর করবো বলো। কোথাও যেতেও চায় না জানো। এই সেদিনকে ওর বোন ফোন করেছিল, শরীর খারাপ, রাত্রিরে ডাকলো, কিছুতেই গেল না। ওনার নাকি কোনো জায়গায় গেলে বাথরুম শোয়াতে অসুবিধা হয়, অথচ কোথাও ঘুরতে গেলে নর্মাল হোটেলে থাকে, সেখানে তার শোয়ারও অসুবিধা হয় না, তার খাওয়ারও অসুবিধা হয় না, তার বাথরুমেরও কোনো অসুবিধা হয় না। এসব মুখে ফাঁকা আওয়াজগুলো দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। যেহেতু আমার এখন বাচ্চা হয়েছে, আমার হাত পা বাঁধা, আমি কাজকর্ম সেরকম নিজে করতে পারি না, তার জন্য আমাকে বলে যে বলে নিক, আর কি বলবো। একটু এলাম পাখির ঘরে, পাখিটা দেখো নিচে কি সুন্দর বসে দোলনা খাচ্ছে। চিন্তন এখন কাজ করছে, কারণ দুটো পাখি আবার আসবে, সে পাখি দুটো খুব সুন্দর। এই পাখিটা দেখো দোলনা খেতে খুব ভালোবাসে। আজকে যেহেতু খুব ঠান্ডা পড়েছে, তো পাখিদের ঘরে ভাবছি একটু হিটারটা চালিয়ে দিয়ে পাখিটার ঘরটা একটু গরম করে দেবো। আর এই পাখির দেখো সব বাচ্চাগুলো বেরিয়ে গেছে, ওপরে একটা বসে আছে ওর মায়ের কাছে, আর নিচে যেটা বসে আছে ওর বাবার কাছে বসে রয়েছে। এই দুটো বাচ্চাই হয়েছে, আরও 4টে ডিম ফুটেছিল, সে বাচ্চাগুলো কিভাবে মরে গেল জানি না। আর এই সব বাচ্চাগুলো পাখিগুলো হাঁড়িতে ঢুকে বসে রয়েছে, কারণ তারাও ডিম দিয়েছে, ডিমে দাওয়া দিচ্ছে। এখন আস্তে আস্তে চেষ্টা করছি পাখিটা একটু বাড়াতে, অনেক রকম পাখি রাখবো যাতে দেখতেও বেশ ভালো লাগে। আর এই পাখিগুলো দেখো সারা দিন খেয়ে যাচ্ছে, ওদের সারা দিন মুখ চলে, যখনই আমি আসি একটু দেখতে তখনই দেখছি খেয়ে যাচ্ছে। আর নিচে একটা বাল্ব লাগানো হয়েছে যাতে ওদের গরম থাকে জায়গাটা। এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নামই করছে না। একটু বৃষ্টিটা হালকা হয়ে আসছে, আবার খানিকক্ষণ পর জোরে ঝমঝমিয়ে পড়ছে। তো এই দেখো আমাদের বাগানের গাছগুলো বৃষ্টির জন্য গাছগুলো বেশ সবুজ হয়ে গেছে। আর ওই দেখো জবা গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে। আজকে বৃষ্টির কারণে ফুল তুলতে যাওয়া হয়নি। এ দেখো দিদি এখন রান্না করছে রান্নাঘরের মধ্যে, আজ অনেক কিছু রান্না হচ্ছে। আর এই যে বাবু, এখন ওর বাবু মামা এসেছে, ওনার কাছে বসে বসে খেলছে। দেখো এনার সামনে খেলনা নিয়ে পুতুলের মতো বসে বসে টিভি দেখছে। এবার আমি যাব, আমার চান যা কিছু কাজ আছে সেগুলো আস্তে আস্তে সেরে নেবো, তারপর বাবুকে চান করিয়ে খাওয়াবো। আজকে যেহেতু খুব বৃষ্টি পড়ছে, ভাবছিলাম ঈশানকে চান করাবো না, তারপর ভাবছি ঈশানও যদি চান না করায় শরীর গরম হয়ে যাবে, সারাদিন সোয়েটার পরে থাকছে, তো তাই জন্য ভালো করে গরম জল করে ভালো করে গরম তেল দিয়ে মালিশ করে ওকে চান করিয়ে দিলাম। আজকে ভাতটা ফেলেই দিলাম, কারণ আজকে ডিম মাখানো নেই, ডিম ছাড়া আবার জিনি খেতে চায় না। ডিম যদি মাখানো থাকে এমনি দিলেই ও খেয়ে নেয়, তাই জন্য ভাবলাম যে না ফেলেই দিই, ফালতু আর রেখে কী করবো, রাস্তার কুকুরকে দিয়ে দিই। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওরা নেই, ওই জন্য আর কী করবো, সব ফেলে দিতেই হলো।
তোমাদের একবার দেখিয়ে দিই আজকে মেনু কী হয়েছে। আজকে হয়েছে গরম গরম খিচুড়ি। খিচুড়িটা দেখেই মনে হচ্ছে আজকে খুব ভালো হয়েছে। রান্না দিদিকে বলছিলাম, দিদি খিচুড়িটা যেন খুব সুন্দর হয়। আর এখানে আছে ডিমের কারি। খুব বৃষ্টি হচ্ছে তো রাত্রিরে যদি না আসতে পারে ওই জন্য সকালবেলায় একবারে করে দিয়ে গেল। আর এখানে আছে গরম গরম আলুর বড়া। এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হবে। খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা যখন দেখছি বাইরে এত বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য সবার একটু চপ খেতে ইচ্ছা হলো। বাবা বেরোচ্ছিল, বাবাকে একটু চপ আনতে বলা হলো। আমার আছে চিন্তন আছে ডিমের চপ আর আলুর চপ, আর বাবা মায়ের জন্য আছে আলুর চপ আর মোচার চপ। ওনারা ডিম খাবেন না, তাই জন্য ডিম আনেনি। এই সময়টা বিকেলবেলা সবাই মিলে বসে গল্প করতে করতে চা খেতে বেশ ভালোই লাগে। আর ডিমের চপটা আর আলুর চপটার মধ্যে সবচেয়ে ডিমের চপটাই বেশি খেতে আমার ভালো লাগে, তাই জন্য আগে ডিমটা খেলাম আর আলুর চপটা রেখে দিচ্ছি পরে একটু মুড়ি দিয়ে খাবো বলে। এখন একটা চপ দিয়ে অল্প একটু চা খেয়ে নিই। সবাই মিলে একটু গল্প করে ঈশানকে একটু দুধ বিস্কিট খাইয়ে এলাম ঈশানের জন্য জল গরম করতে। এই গরম জলটা দিয়ে ঈশান একটু পরে দুধ খাবে। আর আজকে গরম জল সকালবেলা ফোটানোও হয়নি, সারাদিনে দুবার দুধ খায়। কালকে একটু জল ছিল, সকালবেলা যেহেতু কাজের চাপে ফোটানো হয়নি তাই জন্য ওই জলটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আজকে এই জন্য জল গরম করতে এলাম। আর এই ড্রপারগুলো না খুব ভালো, বাচ্চাদের যখন হেঁচকি ওঠে তখন ওরা জল খেতে চায় না। এই ড্রপারগুলো দিয়ে ভালোভাবে ওদের জল খাইয়ে হেঁচকিটা বন্ধ করা যায়। ড্রপারগুলো প্রত্যেক দিন একবার করে একটু হালকা গরম জল করে আমি ডুবিয়ে রাখি। আর এটা নতুন ড্রপারটা আমার হারিয়ে গেছে, পুরনো ড্রপারটাকে আবার বার করে এটা যেন আরও ভালো করে পরিষ্কার করছে। একটু ভিম জেল দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। বোতলটা অনেকদিন বাবুর পরিষ্কার করা হয়নি, প্রত্যেক সপ্তাহেই আমি একবার করে পরিষ্কার করি, তাই জন্য ভাবছি আজকে একটু পরিষ্কার করে নিই। এই গরম জল দিয়ে একটু ভিম জেল দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার হয়ে যায়। ঈশানের জন্য দুধ গরম করে এনে ঈশানকে খাইয়ে দিয়েছি। তারপরে যে চপটা ছিল সেই চপটা দিয়ে একটু মুড়ি খেতে বসলাম। ঈশানকে একটুখানি নিচে রেখে দিই, ওখান থেকে তুলে তুলে খায়, নাহলে আমার প্লেট থেকেই 2-4টে মুড়ি দিই, ও খেয়ে নেয়। নাহলে না খেতে দেয় না, বদমাইশি তো খুবই করে। এখন যেহেতু নতুন নতুন খাওয়া শিখেছে তো ওই জন্য যা খাবার দেখে একটু করে খেতে চায়। আমিও দিই, তবেই না ও একটু স্বাদ বুঝবে আর সব খাওয়া শিখবে বলো। এখন বাজে প্রায় 9:45, ভাবলাম খাটটা ভালো করে গুছিয়ে নিই। এবার খাটটা গুছিয়ে ঈশানকে খাইয়ে দেবো। আর আমার এখানে টেবিলটার অবস্থা দেখো না, কোনো সময় পরিষ্কার থাকে না, যখনই পরিষ্কার করি তখনই ঘাঁটে যায়, একদিনও ভালোভাবে পরিষ্কার রাখতে পারি না। এলাম রান্নাঘরে, আজকে খাবো একটু খিচুড়ি, তাই একটু পাঁপড় ভাজবো আর একটু আলুরি ভাজবো, সেটাই করতে এলাম। খাওয়া দাওয়ার নিয়ে বসে গেছি, খুব জোর খিদে পেয়েছে জানো তো। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে না, খিচুড়ি দেখে আর যেন থাকতে পারছি না। খাওয়া দাওয়া সারছি আর ওখানে আমার শাশুড়ি মা ঈশানকে এখন ধরে বসে রয়েছে, সেই ফাঁকে আমরা খেয়ে নিচ্ছি। ওর সামনে বসলে কিছুতেই খেতে দেবে না, খাবারের উপর হামলা করবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।